সূরাতুল ইসরাঈল বনি ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। বলেন আল্লাহু আকবার। ওয়াতি যাল কুরবা হাক্কাহু বলছে আল্লাহ তাআলা বললেন তোমাদের নিকটাত্মীয় যারা রয়েছে, তোমাদের পরিবারের যেই সদস্য রয়েছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ও নবী, আপনি তাদের অধিকার হক আপনি আদায় করে দেন। সুবহান। এটা ফরজ। এটা কি? জোরে বলেন না, এটা কি ফরজ? কিন্তু আমরা এই ফরজ বিধানের বিষয়ে চরমভাবে কি গাফিলতি করছি, ঠিক কি না বলেন? এই গাফিলতি করার কারণে আমাদের জবাবদিহি কি আল্লাহর কাছে করতে হবে না? কোন এক মজলিসে আল্লাহ রাসূল ওয়াজ করছেন, মজলিসের মধ্যে ওয়াজ করতে করতে মানুষদেরকে বুঝাতে বুঝাতে এক সময় তিনি সাদাকার আলোচনা করলেন। সাদাকার আলোচনার সময় তিনি বললেন সাদাকা দিলে এইরকম সওয়াব, এইরকম সওয়াব, এইরকম সওয়াব। সাদাকার ফজিলত বর্ণনা করতে করতে যেই সাহাবীগুলো ধনী সাহাবী ছিল তারা ফজিলত শুনতে শুনতে তারা বেশি খুশিতে বাকবাকুম হয়ে গেল। তাদের তো সম্পদ আছে, তারা দান করলে বেশি বেশি দান করে বেশি বেশি সওয়াবের অধিকারী হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী ছিল গরীব। গরীব সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকার ফজিলত শুনে তারা মন খারাপ করে বসে আছে। আমাদের তো টাকা নাই, আমরা কই থেকে সাদাকা দিব, দান করব, আমাদের তো টাকা নাই। গরিবদের মন খারাপ। গরিবদের কি মন খারাপ? আল্লাহ রাসূল দেখলেন সামনের সারিতে কিছু সাহাবী, বিলাল, খাব্বাব থেকে শুরু করে অনেক সাহাবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূল তাদের দিকে তাকায় বললেন মন খারাপ করার কোনো কারণ নাই, তোমাদের জন্য নির্দেশনা হলো তোমরা যদি মন খারাপ করে বসে থাকো তাহলে তো হয় না। রাসূল বলল কুল্লু মা'রুফিন সাদাকা, তোমাদের যে আত্মীয় স্বজন প্রতিবেশী রয়েছে তোমরা তাদের সাথে ভালো কথা বলবে, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার দিয়ে চলবে এবং তাদের সাথে তাদেরকে দেখা হলে সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা ভালো কথা বলাও কি সাদাকার সওয়াব। কওলুম মা'রুফুম বিল সাদাকা, ভালো কথা বললেই কি সাদাকার সওয়াব দিবে কে? আল্লাহ। কিন্তু দেখা গেছে যে আমরা সাদাকার সওয়াব পাওয়া তো দূরের কথা, আমরা তো ভালো কথা বলতেই জানি না। বলতে জানি আমরা? আমরা বলি না, আমরা মানুষের সাথে কথাই বলতে চাই। আপনার কাছে একজন পরামর্শ নিতে আসলো, আপনি ওই ব্যক্তিকে যদি ভালো পরামর্শ দেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই পরামর্শের কারণে একটা সওয়াব দিবে। আর যদি খারাপ পরামর্শ দেন, ওই ব্যক্তি যদি খারাপ পরামর্শ শুনে ওই কাজ করে ফেলে, আপনার আমলনামার মধ্যে ওই খারাপের পরামর্শের কারণে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, ঠিক কি না? তাহলে ভালো পরামর্শ দিব কি দিব না বলেন? দেওয়া দরকার আছে না? এজন্য আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে যারা আছে, বিশেষ করে একেবারেই আত্মীয় যারা রক্তের সম্পর্কীয়, এদের সাথে আমরা সবসময় সম্পর্ক বজায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার প্রথম আয়াতে বললেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সে আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কড়া নজরদারি দিয়েছে, ঠিক কি না? আল্লাহ নজর নাই? জোরে বলেন, আল্লাহর কি নজর আছে নাকি নাই? আল্লাহ তাআলা ঠিক যেমন ছিলেন তেমন আছেন এবং তেমন থাকবেন। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? দুনিয়ার মানুষের চোখ থেকে ফাঁকি দিয়ে কত কিছু করা যায়। আপনি আপনার বাবাকে ফাঁকি দিয়ে কত কিছু করতে পারবেন, বাইরের জায়গা আপনি লিখে নিতে পারবেন, অধিকার নষ্ট করতে পারবেন, বোনের আপনি হক দিতে চাইলে দিবেন, না চাইলে আপনি না দিয়ে থাকতে পারবেন। কিন্তু আমার আল্লাহ তাআলার নজরদারি থেকে আপনি বিন্দুমাত্র দূরে সরতে পারবেন বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, আমাদের এমন একজন প্রভু, এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি রয়েছে সবগুলো সৃষ্টি আল্লাহ তাআলার গুণকীর্তন করছে, আল্লাহর তাসবিহ করছে। সমুদ্রের অতল গহ্বরে একটা ছোট্ট প্রাণী, যেই প্রাণীকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়, ওই প্রাণীও যদি আল্লাহকে ডাক দেয় অতল গহ্বর থেকে, সমুদ্রের নিচ থেকে, আল্লাহ তাআলা আরশ থেকে ডাক দিয়ে বললে, ও প্রাণী কি সমস্যা হয়েছে তোমার, বলো কি চাও, আমি আল্লাহ আরশ থেকে তোমার প্রয়োজন পূরণ করে দিব। বন্ধুরা আমার, ভাই যদি ভাইয়ের হক দিতে না জানে, ভাই যদি বোনের হক দিতে না পারে, আমাদের এই সমাজের মধ্যে একটা কেনা করাবিন, ও নবী আপনি দুনিয়ার মানুষদের মধ্যে সর্বপ্রথম আপনি দাওয়াতি কাজ যেই জায়গায় করবেন, আপনি ভীতি প্রদর্শন যাকে দেখাবেন সে হলো আপনার পরিবারের লোক, আপনার নিকট আত্মীয় যারা রয়েছে, আপনার রক্তের সম্পর্কীয় যেই ভাই বোন, আপনার রক্তের সম্পর্ক যেই চাচা রয়েছে, তাদেরকে আপনি দাওয়াত দেন, তাদেরকে ভয় দেখান, আল্লাহর ভয়, ঠিক কিনা? কার কথা বলছে? ওয়াংজের আশিরাতাকাল আকরাবিন, আগে নিকটে যারা, এদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা আপনার প্রতি একেবারে অনুগ্রহ করবে, আপনি তাদের, যারা আপনার প্রতি অনুগ্রহ করবে তাদের কাছে আপনি যাবেন, তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে আপনি হক সম্পর্কে বলবেন, নামাজ সম্পর্কে বলবেন, দ্বীন সম্পর্কে বলবেন, ঠিক না? এই নির্দেশনা আমাদের জন্য। আমরা যারা আছি, আমাদের ফ্যামিলিতে যারা আছে, পরিবারে, আমরা সকলকে আমাদের পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা দাওয়াত দিব নামাজের জন্য। আমরা তাদেরকে তাদের হক আদায় করে দিব, আমরা তাদের অধিকার ফিরিয়ে দিব। আমরা যদি অধিকার না দেখাই, তাদেরকে যদি অধিকার ফেরত না দেই, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে, বিশ্বাস করেন কালকে আমাদের ময়দানে এই প্রতিবেশীর অধিকার সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক না? করতে হবে না? জবাবদিহি করতে হবে, এই চিন্তা মাথায় রেখে, জবাবদিহির মানসিকতা মাথায় রেখে আপনাকে আমাকে চলতে হবে। আজকে দেখেন, গত বছর এই মাহফিলে যারা ছিল আজকে অনেকে মরে গেছে না? জোরে বলেন, মরে যায় নাই? আপনি আর আমি যে এখন আসি, কথা শুনছি, আমরা যে থাকবো না এমন কোন গ্যারান্টি, থাকবো কোন গ্যারান্টি আছে? আমরাও তো চলে যাব, কেউ থাকবে না। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার জন্য বললেন, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার জন্য বললেন। আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرحم سجنة فمن وصلها وصلته ومن قطعها قطعته। সহিহ আল বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়তার সম্পর্ক হলো রহমানের সাথে সম্পর্ক, এটা হলো ডাল স্বরূপ। আল্লাহর সাথে আত্মীয়র সম্পর্ক যেই রকম মানুষের সাথে থাকবে, ঠিক আল্লাহর সাথে সম্পর্কটা সেই রকম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আত্মীয়তার হক নষ্ট করবে, আল্লাহ তাআলাও তার সাথে আল্লাহর সম্পর্কটা নষ্ট করে দিবে।
যে ব্যক্তি হক ধরে রাখবে, যে ব্যক্তি আল্লাহর সাথে হক আত্মীয়র সাথে হক রাখবে, ধরে রাখবে, আল্লাহ তাআলা তার সাথে হক সম্পর্ক ধরে রাখবেন। আর যে ব্যক্তি কতাআতুহু কর্তন করে দিবে, আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সম্পর্ক ধরে রাখা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি অনেক ব্যস্ত, অনেক দূরে থাকেন, যতটুকু সম্ভব ফোনে হলেও তাদের সাথে কি যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু قال أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قاطع। বুখারীর বর্ণনায় এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। জান্নাতে যদি যাইতে না পারি এই দুনিয়ার জীবন তো বৃথা হয়ে যাবে, ঠিক কি না? দুনিয়ার সবগুলো মানুষের একটা টার্গেট জান্নাত, ঠিক কিনা বলেন? আমাদের টার্গেট কি? অন্য কোনো উদ্দেশ্য আছে? জোরে বলেন আছে? সবগুলো মানুষের যারা ঈমান এনেছি আমরা, আমাদের টার্গেট কি? জান্নাত। এজন্য লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বুখারীর সহিহ হাদিস, আল্লাহ রাসূল বললেন আত্মীয়তার সম্পর্ক কতটুকু নষ্ট করেছি আমরা, কে কতটুকু সম্পর্ক ধরে রেখেছি আমরা নিজেই কিন্তু ভালো করে জানি, ঠিক না? এজন্য অনুরোধ করে বলছি, এটা কিন্তু ফরজ একটা বিধান যে আমার আত্মীয় স্বজন যারা এদের সাথে আমার একটা সম্পর্ক থাকবে। আপনার স্ত্রী এমন যেন না হয় যে নানার বাড়ির ফজিলত শুনাইতে শুনাইতে আপনার মেয়ে এবং ছেলেকে দাদার বাড়ির কথাই বুলাইয়া দিয়েছে। এরকম স্ত্রী আছে না? এইরকম যেন না হয়। এই জন্য বিয়ে শাদী করার ক্ষেত্রে দিনদারি দেখে বিয়ে করতে হবে। তৃতীয় নম্বর যেই আত্মীয়তার সম্পর্কের হকের কথা বলেছি সেটা হলো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যেটা হয়, অর্থাৎ শ্বশুরের দিকের যারা, এদের প্রতিও সম্মান বোধ থাকা লাগবে, কি বলেন? ঠিক কিনা? দেখা হলে সালাম কালাম দেওয়া, এদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা, এদের ফ্যামিলিতে ওই অঞ্চলে যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করা। কাউলুম মারুফুম বিল সাদাকা, সুন্দর কথা বললো সাদাকার সওয়াব দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য সব সময় সকল অবস্থায় সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়ের সাথে সৎ ব্যবহার করার জন্য উপকারিতামূলক একটা হাদিস বর্ণনা করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে যারা রয়েছে, যেই মানুষগুলো সাহাবীদের সামনে, রাসূলের সামনে যেই সাহাবীরা বসা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বেড়ে যাবে এবং তার হায়াত দীর্ঘায়িত হবে, এই দুইটা জিনিস যে ব্যক্তি চায়, কে না চায়? রিজিক বাড়ুক, আমরা চাই না? আরো কয়দিন বেশি বাঁচি, চাই কি চাই না? কয়টা? দুইটা। হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক, এই দুইটা আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা এই দুইটা জিনিস যেই ব্যক্তি চায় যে হায়াত বৃদ্ধি পাক এবং রিজিক বেড়ে যাক, তাদের জন্য আমার নসিহত হলো ফালিয়াসিল রাহিমাহু, সেই ব্যক্তি যেন তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে যেন সব সময় সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ। কি করে? সৎ ব্যবহার। এই সৎ ব্যবহার করলে হায়াতও বৃদ্ধি পাবে, আপনার রিজিকও বাড়ায়া দিবে কে? জোরে বলুন না কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? রাসূলের হাদিস।
ফালিয়াসিল রাহিমাহু, আপনি যদি আত্মীয়র সাথে সদ্ব্যবহার করতে পারেন আল্লাহ তাআলা এই দুইটার জামিনদার হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। আরেকটি হাদিস বলে টপিক শেষ করব। আল্লাহ রাসূল বলল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য অভিশাপ রয়েছে, বিপদ রয়েছে। আন আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তানজিলুর রাহমাতাম আলা কওমি ফীহিম কাতিউ রাহিমিন। তোমাদের মধ্যে যেই পরিবারে, যেই বাড়িতে, যেই ঘরের মধ্যে একজন লোক থাকবে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, ওই ব্যক্তির কারণে ওই বাড়ি এবং ওই গোত্র, ওই ঘরের মধ্যে কোনো রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে না। বুঝছেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত দিবেন আল্লাহ তাআলা যেই কওম, যেই গোত্র, যেই পরিবারের মধ্যে সম্পর্ক ছিন্নকারী কোনো লোক থাকবে তার কারণে। তাহলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আমরা আমাদের পরিবারে যারা রয়েছে, আমাদের সন্তানদের মধ্যে যারা রয়েছে, এদেরকে আমরা এই শিক্ষা দিব তারা সবাই যেন অন্তত পক্ষে এই আত্মীয়তার সম্পর্ক ধরে রাখাটা শিখে। এটা ফরজ একটা বিধান। এখানে আমরা যারা মুরব্বী আছি এদের দায়িত্ব হলো এদের বোন যারা আছে অর্থাৎ আমাদের ফুফি, এদের সম্পত্তি এদেরকে বুঝায়া দাও। ঠিক আছে তো? আপনার অনেক ফুফি আছে, অনেক বোন আছে, এরা বলবে যে আমরা নিব না, আমরা বাপের বাড়ির সম্পদ নিব না। শরীয়তের বিধান হলো যখন নিতে চাইবে না আপনি তখন লিখিত নিবেন যে বোন তুমি লিখে দাও যে আমি এই সম্পদ আমার ভাই, আমার ভাতিজাদেরকে, আমি ভাইয়ের ছেলেদেরকে আমি কি করলাম, দান করে দিলাম, হেবা লিখে দিবেন। তাহলে লিখিত নিলে সুবিধা হবে কি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে যখন আল্লাহ ধরবে যে আপনি আপনার বোনের সম্পদ দেন নাই, আপনার ফুফির সম্পদ দেন নাই, আপনার বাবা মরে গেছে, দিতে পারে নাই, ওই রকম ব্যবস্থা ছিল না, আপনি এখন মাসালাটা বুঝছেন, এখন তাদেরকে ডেকে এনে, তারা না থাকলে ভাগিনাদেরকে ডেকে এনে বলবেন যে সম্পদ এটা তোমার, নিয়ে নাও। নিতে না চাইলে লিখিত নিবেন। তাহলে কিয়ামতের ময়দানে দেখাতে পারবেন যে আল্লাহ আমি দিয়েছি, তারা নেয় নাই, এই যে লিখিত দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে সারা পৃথিবীর মধ্যে মানুষগুলো খুবই আতঙ্কের মধ্যে আছে, আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। সবাই জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলতেছিলাম তামাম দুনিয়ার মুসলমানরা একটা সংকটের মধ্যে অবস্থান করছে, আমরা সবাই জানি। বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। হাজার হাজার মুসলমানকে ইহুদিরা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? মন কাঁদে না? মন তো কাঁদার কথা। ভ্রাতৃত্ব তিন প্রকার: ইসলামী ভ্রাতৃত্ব, তারপরে বিশ্ব ভ্রাতৃত্ব, আরেকটা হলো জন্মগত যেই ভ্রাতৃত্ব, যেটা বৈপিত্রীয় বা বৈমাত্রীয় ভ্রাতৃত্ব। যেটা বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে সকল পৃথিবীর সকল মানুষ ভাই ভাই, কিন্তু ইসলামী ভ্রাতৃত্বের মধ্যে যারা মুসলমান তারা আমাদের আত্মার ভাই, ঠিক কিনা বলেন? কথা বলেন, আমাদের কি আত্মার ভাই না? আজকে যে ফিলিস্তিনে মুসলমানদেরকে, যে ছোট ছোট বাচ্চাদেরকে যে পরিমাণ হত্যা করা হচ্ছে,
যুবকদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, মা সন্তান হারা হচ্ছে, ভাই বোন হারা হচ্ছে, বাবা হারা হচ্ছে, ঠিক কিনা? আমাদের কি করণীয় আছে? এই যে ফিলিস্তিন, এটার ইতিহাস সম্পর্কে আমরা অনেকে জানি না। এটা কেন মুসলমান রক্ষা করতে গিয়ে আজকে মুসলমান নিহত হচ্ছে, একটু জানা দরকার না? জোরে বলেন, জানা দরকার আছে কিনা নাই? আগে আমরা জানবো, তাম দুনিয়ার মধ্যে অনেক মানুষ বসবাস করছে পৃথিবীর মধ্যে, তার মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। কত? 200 কোটি হলো মুসলমান। আর খ্রিস্টান হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, 350 কোটি খ্রিস্টান। ইহুদি যারা আজকে মুসলমানদেরকে কচুকাটা করছে, মুসলমানদেরকে মারছে, এই ইহুদি সম্প্রদায় মাত্র 2 কোটি। কত? কম নাকি বেশি? 2 কোটি ইহুদি আজকে মুসলমানদের উপর ছড়ি ঘুরাচ্ছে, মুসলমানদেরকে মারছে। আমরা 200 কোটি মুসলমান কথা বলতে পারছি না, কারণটা কি বলেন তো? যেখানে ফিলিস্তিনের মুসলমান মায়ের খাচ্ছে, শাহাদাত বরণ করে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য নিহত হয়, সেইখানে আমাদের দেশের মুসলমান, অধিকাংশ মুসলমান মন্দিরে গিয়ে আমরা মূর্তি দেখতে দেখতে, মূর্তির প্রসাদ খাইতে খাইতে প্রশান্তি পাই, ঠিক কিনা? আছে না এরকম? কত মুসলমান মন্দিরে গিয়ে মূর্তির দেখে এবং প্রসাদ খায়, আর আমার মুসলমান ভাই ফিলিস্তিনের মধ্যে নিহত হচ্ছে। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা রক্ষা করতে গিয়ে আমরা মুসলমানরা একেবারে চুপচাপ, আমাদের হৃদয়ও কাঁদে না, আমাদের মনও একটুর জন্য কাঁদে না। ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া যখন আমরা খুলি দেখি ফিলিস্তিনের অবস্থা খুবই ভয়াবহ। আজকে ওআইসি থেকে শুরু করে সবগুলো মুসলিম রাষ্ট্রের সংগঠনের, মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো সবাই একেবারে চুপ, ক্ষমতার জন্য। কি জন্য? আরব বিশ্বগুলো ক্ষমতার জন্য চুপচাপ। রাজতন্ত্র দখল হয়ে যাবে যদি কথা বলে ইসরায়েলের বিরুদ্ধে। 2 কোটি ইহুদি আমাদেরকে একবারে নটছাত করে দিবে, এই ভয়ে আমরা শেষ। আমরা কি মরবো না? জোরে বলেন, আমরা কি মরবো না? আমরা কেউ কি দুনিয়াতে স্থায়ী? কেউ স্থায়ী নয়, সবাই চলে যাবে। একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, খেয়াল করুন। আজকে আমরা 200 কোটি মুসলমান সারা পৃথিবীর মধ্যে বসবাস করছি। আধুনিক বিজ্ঞান অ্যানালাইসিস করে বের করেছে আগামী 2050 সালের মধ্যে 350 কোটি ইহুদির, খ্রিস্টানের চাইতেও মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা এখন দিন দিন বাড়ছে না কমছে? রাশিয়ার মধ্যে এত বেশি মুসলমান, রাশিয়ার প্রধানমন্ত্রী মুসলমানদেরকে এত বেশি ভালোবাসে, তারা মুসলমানদেরকে খুব বেশি পছন্দ করে। দেখলাম রাশিয়া থেকে যে সেনাবাহিনী ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের জন্য পাঠানো হয়েছে, অধিকাংশ সেনাবাহিনীর মুখের মধ্যে দাড়ি। সুবহানাল্লাহ। 2050 সালে 350 কোটি খ্রিস্টানকে ছাড়া মুসলমান অবস্থান করবে, সংখ্যার দিক থেকে বেড়ে যাবে। শুধু তাই নয়, 2070 সালে খ্রিস্টান এবং ইহুদির চাইতে দ্বিগুণ মুসলমানের সংখ্যা তামাম দুনিয়ার মধ্যে অবস্থান করবে। আল্লাহু আকবার। এজন্য মুসলমান সন্তান বেশি দরকার আছে নাকি নাই? আমাদের সমাজের মধ্যে এখন ছেলে মেয়ে মানুষের কম না বেশি? আপনি দেখেন, আগে যারা ছিল এক এক পরিবারে 10 জন 12 জন, ঠিক কিনা? এখন বলছে যে 2 জন হলে কি, একটা না 2টা হলে ভালো, এরকম মনে হয়। একটা হলে আরো ভালো। এটার কারণে মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। কি বলেন? কেনিয়া বলেন, নাইজেরিয়া বলেন, এই মুসলিম ইসলামিক কান্ট্রিগুলোতে এত বেশি সন্তান, ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি, এত বেশি মুসলমান সন্তান হচ্ছে। এই পরিসংখ্যানের হাত ধরে 2070 সালে তামাম দুনিয়াকে ডমিনেট করবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা কি চাই না যে মুসলমান এই পৃথিবীর রাজত্ব করুক?
এক সময় কি মুসলমান কি রাজত্ব করে নাই? এক সময় করেছে। আমাদের কারণে আমরা রাজত্ব থেকে দূরে সরে গিয়েছি, আমাদের কারণে আমরা এটা হারিয়ে ফেলেছি। বন্ধুরা আমার, সাওয়াবের নিয়তে 3টি ঘরকে জিয়ারত করার জন্য, 3টি ঘরে ইবাদত করার জন্য যাওয়া যাবে, সালাত আদায় করার জন্য। এই 3 ঘর ছাড়া তামাম দুনিয়াতে আর কোন ঘরের মধ্যে সালাত আদায় করার জন্য যাওয়া যাবে না। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর ঘর হলো বাইতুল্লাহ, হারামাইন শরীফাইন, কাবাতুল মক্কার মধ্যে যেই কাবা শরীফ অবস্থিত, ওই কাবার মধ্যে আপনি সালাত আদায় করার জন্য নিয়ত করে যেতে পারবেন। 2 নম্বর হলো মসজিদে নববী, রাসূলুল্লাহর যেই মসজিদ, মসজিদে নববী। 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিনের যেই মসজিদ নিয়ে আজকে আমাদের মুসলমানদের রক্ত চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, ঘর বাড়ি হারা হচ্ছে, আমাদের হাজার হাজার মুসলমান ভাই বোনেরা ওই ঘরের মধ্যে আপনি সালাত আদায় করার নিয়তে আপনি সফর করতে পারবেন। সুবহানাল্লাহ। কয়টা ঘর? এই 3 ঘর ছাড়া আর অন্য কোন ঘরে আপনি কি সালাত আদায় করার জন্য আপনি কি নিয়ত করে যেতে পারবেন না। এখন এই যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কেন এত প্রিয়? এই বাইতুল মুকাদ্দাসের জন্য যুগে যুগে কত মানুষ মৃত্যুবরণ করছে, শহীদ হচ্ছে, কারণটা কি বলবো? 7টা কারণ আমি বের করছি। কয়টা? একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। এই 7টা বলেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। কোন কিবলা? প্রথম কিবলা কোন কিবলা? কিবলা মানে কি? আমরা যেদিকে ফিরে সালাত আদায় করি। এখন আমাদের কিবলা হলো কাবা শরীফ। কোন শরীফ? মক্কাতুল মুকাররমায় যে হাজরে আসওয়াদ রয়েছে, এই কাবাকে আমরা কি করি? বর্তমানে আমরা কিবলা বানিয়েছি, ঠিক কিনা বলেন? এটার আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। একটু মন দিয়ে শুনলে বুঝলে আপনার বাইতুল মুকাদ্দাসের প্রতি আপনার ভালোবাসা যা ছিল আরো বেশি বেড়ে যাবে। সবাই আসি তো নাকি? শুনবো তো নাকি? 1 নম্বর কারণ কেন মুসলমানরা এই বাইতুল মুকাদ্দাসকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে রাসূল বলে গেলেন, এই বাইতুল মুকাদ্দাসে শেষ সময় যখন চলে আসবে, মসজিদে আকসাকে মানুষ খুব কাছে থেকে দেখতে চাইবে। ওই মসজিদে আকসায় গিয়ে ইবাদত করবে, নিজের সম্পদ অর্থ বিনিয়োগ করে মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করার জন্য, মসজিদ দেখার জন্য তাদের মন পাগল পারা হয়ে যাবে। আমাদের দেখতে আমাদেরকে যে হোলি কোরআন দিয়েছে, কনস্টিটিউশন, মানব জাতির জন্য সংবিধান দিয়েছে আল কোরআন। এই কোরআনের মধ্যে 2টি মসজিদের নাম আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। কয়টা? কথা বলেন কয়টা? 2টি ঘরের নাম আল্লাহ কোরআনে বলেছে, আর কোন ঘরের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই। 1 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 2 নম্বর হলো মসজিদে আকসা। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ বললেন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কার কথা? 2টা মসজিদের কথা বলছে। কে বলেছে? এই 2টা মসজিদের কথা বলার কারণে মানুষের হৃদয়ের মধ্যে এত কঠিন ভাবে এই মসজিদগুলো গেঁথে গিয়েছে। তামাম দুনিয়ার মধ্যে এই 2টি মসজিদের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বর কারণ হলো এই বর্ণনা করার কারণে মানুষের অন্তরে এই মসজিদে আকসার কথা মানুষের অন্তর থেকে যায় না। মানুষ পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে গিয়েছে। তামাম দুনিয়ার মুসলমানগুলোর মন কাঁদে, কিন্তু শক্তি নাই, সামর্থ্য নাই। আমরা বাংলার মুসলমানেরা কিছু করার মতো আমাদের ওই অ্যাবিলিটি নাই, আছে? আমরা কিছু করতে পারবো না।
তবে মন থেকে দোয়া করতে পারি আল্লাহ তাআলা সেই ইহুদিদেরকে একেবারে তাদেরকে যেন পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম যেন মুছে দেয়, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। 2 নম্বর কারণ, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, প্রথম মসজিদ হলো হারামাইন শরীফ। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে তৈরি করা হয়েছে প্রথমে কোন মসজিদ? আল্লাহ নবী বললেন বাইতুল্লাহ। আদম আলাইহিস সালাম তৈরি করেছেন বাইতুল্লাহ, দ্বিতীয়বার তৈরি করা হয়েছে মসজিদুল আকসা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ এবং মসজিদে আকসার মধ্যে কত বছরের ব্যবধান ছিল? আল্লাহ রাসূল বললেন, হাদিসে এসেছে 40 বছরের ব্যবধান ছিল। 40 বছরের মধ্যে 2টি মসজিদ তৈরি করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ এটা। 3 নম্বর কারণ, বনি ইসরাইলে যত নবী এসেছে অধিকাংশ নবী এই বাইতুল মুকাদ্দাসের এলাকার মধ্যে আশেপাশে জেরুজালেমের মধ্যে অধিকাংশ মানুষ এই মসজিদে আকসার আশেপাশে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। অধিকাংশ নবী সেখানে কি জন্মগ্রহণ করেছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু ওই নবীর ওই মসজিদের মধ্যে গিয়ে সালাত আদায় করেছেন। মেরাজের রজনীতে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা সকল নবীর উপস্থিতিতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায়া দিয়া তামাম দুনিয়ার সকল ইমামের সেরা ইমাম, ইমামুল মুরসালিন বানায়া দিয়েছে এই মসজিদে আকসায়। কোথায়? জোরে বলুন না, কোথায় অবস্থিত? কোথায়? ফিলিস্তিনে। এটা কোথায়? আজকে যে মুসলমানরা মায়ের খাচ্ছে যে মসজিদের জন্য, সেই ফিলিস্তিনের মসজিদ। বন্ধুরা আমার, সকল নবী যেই নবীগুলো সেখানে আগমন করেছে ওই নবীরা সেখানে নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে আসার পরে 16 থেকে 17 মাস আল্লাহ তাআলার নির্দেশে ফিলিস্তিনের যেই মসজিদ মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করেছে। কয় মাস? 16 থেকে 17 মাস। আল্লাহ তাআলা আবার নির্দেশ করলেন 16 থেকে 17 মাস পরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা নির্দেশ করার পরে আবার আমাদের বর্তমান যে কিবলা কাবা শরীফকে কিবলা করে এই দিকে নামাজ পড়া শুরু করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই হলো 3টা কারণ বললাম। 4 নাম্বার গেল, 4টা গেল। 5 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় প্রথম স্টেশন ছিল বাইতুল মুকাদ্দাস। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত একটু আগে তেলাওয়াত করেছি। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত সফর করাইছে কে? আল্লাহ। ওখানে গিয়ে সকল নবীকে উপস্থিত করায় ইমামতি করার দায়িত্ব দিয়েছে আল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের মধ্যে ইমামুল মুরসালিন কি হয়েছে? সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু। 6 নম্বর কারণ, আমরা সবাই জানি দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি আমাদের কিন্তু হাসর হবে। হাসর হবে না? কিয়ামত হবে? বলেন না, হবে কি হবে না? হাসর যখন হবে, হাসর নসর যখন হবে, হাসর নসর হবে, কিয়ামতের হাসর নসর যখন হবে, এটা হবে মসজিদে আকসার পাশে আশেপাশের এলাকার মধ্যে হাসর হবে। হাসর হবে কোথায়? মসজিদে আকসার এলাকায়, ফিলিস্তিনে হাসর শুরু হবে। বলেন না আল্লাহু আকবার। ফিলিস্তিনের মসজিদের প্রতি ভালোবাসা মুসলমানদের এই জন্য বেশি। আমাদের হাসর হবে সেখানে, এটার প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে নাকি নাই? জোরে বলুন, আছে নাকি নাই? 7 নম্বর যে কারণ, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়।
বাইতুল্লাহর মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। কত? আপনি যদি কাবা ঘরে গিয়ে নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাইতে মনে চায় না? এজন্য যারা হজ করার এবিলিটি নাই, উমরা করতে যাবেন। উমরা করতে গেলে নামাজ পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে অন্তত পক্ষে হজ করার তৌফিক দেখ, আর না হয় যেন উমরা করতে পারি সেই তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে কাবা শরীফে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে কে? জোরে বলেন কে? হাদিস দ্বারা স্বীকৃত এটা। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছে, মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে সে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। কয় রাকাত? 50,000 রাকাতের সওয়াব পাবে। কোন কোন বর্ণনা এসেছে মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাবে। কোন কোন বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। আর মসজিদে আকসার মধ্যে নামাজ পড়লে মসজিদে নববীতে যেই সওয়াব দিবে তার অর্ধেক দিবে মসজিদে আকসায়। কত? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথা, সেটা হলো আমাদের আত্মীয়র মধ্যে যারা রয়েছে এদের হক আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো? কেমন? কুফি বোন, এদের হক আমরা দিয়ে দিব। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব তারা যেন কেউ বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করব জামাতে আদায় নামাজ আদায় করলে লাভ নাকি লস? কিন্তু আমরা তো জামাতে আদায় করতে সক্ষম হই না, আমরা খুব ব্যস্ত। আমরা জামাতে নামাজ পড়বো কখন? আমরা তো যেতেই পারি না। কি বলেন? আমরা শত ব্যস্ততার মধ্য দিয়েও যদি আমরা জামাতে নামাজ পড়ি, আদায় করি, তাহলে আমাদেরকে সওয়াব দিবেন আল্লাহ? জোরে বলেন, দিবেন না? তাহলে আমরা জামাতে নামাজ আদায় করলে আমাদের কি লাভ জানেন? আল্লাহ রাসূল বলেছে, সলাতুল জামাতি তাফদুলু সলাতুল ফারদি বি27 দারাজা। যদি কেউ জামাতে নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা এটাকে 27 গুণ বৃদ্ধি করে দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জামাতে নামাজ আদায় করব তো? জোরে বলেন, করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ শব্দ ছিল একবারে অন্তিম মুহূর্তে যখন রাসূল চলে যায়, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ যেই দাস দাসী রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের অধিকার নিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে গিয়েছে শেষ সময়। তাহলে অন্তিম মুহূর্তে শেষে বলে গেলেন কি? নামাজ। বলেন নাকি? কিন্তু দেখা যায় আমরা যারা ফজরে মসজিদে গিয়ে দেখি যে মসজিদে ফজরে মুসল্লি নাই। আছে? আপনি দেখবেন ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, কিন্তু দিনের বেলা দোকানের সামনে লেকচার দিতে গেলে বড় বড় কথা আসে। ঠিক কিনা বলেন? আমরা ওয়াজ করতে গেলে বহু বলতে পারি, কিন্তু আমলের সময় আমরা কি আসি? নাই। কিন্তু আমি একটা পরিসংখ্যান করছি, আমি জুমা পড়াই তো মনোহরগঞ্জ উপজেলা মির্জাপুর সাদারবাড়ি জামে মসজিদ। এই প্রতি জুমাতে যেই পরিমাণ লোক হয় মসজিদে, ফজরের নামাজে তার চেয়ে বেশি হওয়ার কথা না? যুক্তি কি? যুক্তি হলো জুমার দিন মানুষ বিভিন্ন প্রোগ্রামে যায়, দাওয়াতে যায়, ঠিক কিনা? কিন্তু ফজরের নামাজের আগে রাতের বেলা সবাই কিন্তু ঘরেই ঘুমায়, ঠিক কিনা বলেন? তো যদি ঘরে ঘুমিয়ে থাকে, দিনের বেলা তো জুমার নামাজের সময় প্রোগ্রাম থাকেই, শুক্র শনি অফিস বন্ধ, এই জন্য প্রোগ্রাম থাকে। রাতের বেলা কিন্তু প্রোগ্রাম থাকে না। তাহলে জুমার চাইতে মসজিদের মধ্যে বেশি মুসল্লি ফজরে হওয়ার কথা ছিল কি ছিল না? একটু চিন্তা করেন, আমরা যাই না কেন? আমরা কেন যাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম, কিন্তু আমরা ইসলামের মধ্যে নেই। আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ দেখে
আমরা এর মধ্যে এত বেশি মত্ত হয়েছি, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের আমল থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? সবাই কিন্তু তার পরিবারকে বাঁচানোর জন্য, ইনকাম করার জন্য আমরা সবাই ব্যস্ত। ঠিক কিনা? সবাই তার পরিবারের জন্য কাজ করি। আপনারা আমার সাথে একমত হবেন, ঈদের সময় আমরা যারা রোজগার করি, পরিবারের দায়িত্বশীল, আমরা কিন্তু নিজে একটা ভালো পোশাক কিন্তু ক্রয় করি না, করি? মেয়েকে দেই, ছেলেকে দেই, স্ত্রীকে দেই, ভাই বোনদেরকে দেই। ঠিক কিনা বলে? বাবা মাকে দেই, নিজে কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করি না। এদেরকে দিলেই নিজের মনে কি লাগে, ভালো লাগে। ঠিক কিনা? তাহলে জীবনের সব কিছু যদি আপনার সন্তান এবং পরিবারের জন্য হয়, আপনি যে ইনকাম করতে গিয়ে তাদের জন্য করলেন, কিয়ামতের ময়দানে এরা কি আপনাকে কি সহযোগিতা করবে? কবরে করবে? কোথাও করবে না। আপনার সবচাইতে কাছের লোক আপনার আব্বা আম্মার পরে আপনার স্ত্রী। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর লোক আপনাকে দেখে পলায়ন করবে। আপনার ভাই, আপন ভাই আপনাকে দেখে কিয়ামতের ময়দানে আপনাকে পলায়ন করবে যদি ভাই আমার কাছে কিছু চায়। এজন্য ভাই আপনাকে দেখে কি করবে? দৌড় দিবে। কি করবে বলেন তো? পলায়ন করবে, আপনাকে দেখা দিবে না যদি কিছু আপনি চান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার ভাই আপনাকে দেখে পলায়ন করবে। ওয়া আবিহি ওয়া উম্মিহি, আপনার বাবা আপনাকে দেখে পলায়ন করবে। আপনার বাবা, আপনার ভাই আপনার সাথে, আপনার ভাই আপনাকে দেখে পলায়ন করবে। ও আখিহি ও উম্মিহি, আপনার যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনার মা আপনাকে দেখে পলায়ন করবে। ও সাহিবাতিহি, আপনার স্ত্রী আপনাকে দেখে পলায়ন করবে। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলছে। এটা কি মিথ্যা না সত্য? ও সাহিবাতিহি মানে আপনার স্ত্রী আপনাকে দেখে পলায়ন করবে। ও বানি, আপনার সন্তান সন্ততি আপনাকে দেখে পলায়ন করবে। যেই সন্তানের জন্য, রোজগারের জন্য আসরের নামাজ আপনি রাস্তার মধ্যে আসরের সময় কাটায় দিয়েছেন, যেই সন্তানকে আপনি রোজগার করে খাওয়ানোর জন্য আপনি আপনার জায়গা থেকে জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে। ঠিক কিনা? তাহলে আমরা এই সন্তানদের পিছনে সময় দিতে গিয়ে আমরা একেবারেই নিজের আমল নামা জিরো হয়ে গেছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আমরা সবাই যেন অন্তত পক্ষে পরিবারকে খাওয়ানো বাঁচানোর জন্য, এদের রোজগারের জন্য আমরা চেষ্টা করার পাশাপাশি ফরজ বিধানটুকু যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলে না আমি। সালাত যেন আমরা আদায় করতে পারি টাইম টু টাইম। আজান দিয়েছে, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা الصبح بدا من طلعته والليل دجا من وفرته سبحان الله لا إله سبحان الله الحمد لله। বলছিলাম বন্ধুরা আমার, দ্বীনের জন্য সর্বপ্রথম যে কাজ, ঈমান ঠিক রাখার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো নামাজ। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম দুনিয়ার মধ্যে কি সঠিক না? আসেনি? কিন্তু দুনিয়াতে বহু ধর্ম আছে, ঠিক কিনা বলেন?
আজকে যে হিন্দু ধর্মের লোকদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনার দেবতা কত, বলবে 33 কোটি। কত নাম কিন্তু বলতে পারবে না। আর আমরা মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করি আপনার উপাসনা পাওয়ার জন্য একমাত্র প্রভুকে, আমরা বলবো আল্লাহ। কে? একটা শব্দ, নাম কি? আল্লাহ। আল্লাহর নাম রয়েছে অনেকগুলো, আমরা জানি 99টা। কয়টা? কিন্তু তাফসিরে এসেছে আল্লাহর নাম হলো 5000। কত? 5000 আল্লাহর নাম রয়েছে। 99টা আমরা বইতে পেয়েছি, কায়দায় বাগদাদির মধ্যে পেয়েছি, তাই না? তাফসিরে আসছে কত? 5000। এগুলোর নাম কি আমরা সব জানি? কিন্তু সবচাইতে একেবারেই সকলের কাছে সমাদিত যেই নাম, সেটা হলো কি? আল্লাহ। বলেন তো, আল্লাহ। তিনি আমাদের খাওয়ান, আমাদের কি করেন? রিজিকের ব্যবস্থা করেন কে? অসুস্থ হলে সুস্থ করে কে? সব সময় সাহায্য করে কে? বিপদের সময় আমরা ডাকবো কাকে? সুখের সময় ভুলে যাই আমরা। এই সময় সুখের সময় আল্লাহকে ভুলে যায়। বিপদে পড়লে আল্লাহকে গালি দিয়ে বলে আল্লাহ শুধু আমাকেই দেখে, আমগো পরিবারে শুধু অসুস্থতা দেয়। ঠিক কিনা বলেন? সুখের সময় আল্লাহকে ভুলে যায় আমরা। এজন্য সব সময় সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করা হলো মুমিনের দায়িত্ব। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ ধর্ম ছাড়া, আল্লাহর মনোনীত যে ইসলাম, এটা ছাড়া আর কোনো ধর্ম আছে? আর কোনো ধর্ম নাই। এখন আসেন, আল্লাহর ধর্ম বাস্তবায়ন করতে গেলে অনুসরণ করতে হবে কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু। এই নবীকে অনুসরণ করা ছাড়া আপনি জান্নাতে যাওয়ার চিন্তাও করতে পারবেন না। পারবেন? আল্লাহ রসুলের পথ ছাড়া, আল্লাহ যেই বিধান দিয়েছে, রসুলের যেই পথ রয়েছে, এই পথ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল ইমরানের মধ্যে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। কার কথা? ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। কার কথা? আল্লাহকে পেলে কি লাভ হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর গুণকীর্তন করলে, আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য শ্রম দিলে, অর্থ দিলে, আল্লাহ যে হুকুম দিয়েছে সেটা পালন করলে আল্লাহ তাআলা কি করবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কি করবেন? জীবনে গুনাহ নাই? গুনাহ আছে? এমন কোন লোক দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি বুকে হাত দিয়ে বলবে আমার গুনাহ নাই। আছে? এমন কোন মানুষ দুনিয়া আপনি খুঁজে পাবেন না। গুনাহ নাই এমন কোন লোক নাই। সব মানুষের গুনাহ রয়েছে। এজন্য আল্লাহ রাসূলের পদাঙ্ক মত অনুসরণ করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে রাসূলকে অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে এইরকম চিন্তা, এই চিন্তার বাহিরে যদি কেউ কোনো মত এবং পথ যদি অনুসরণ করে, অন্য কোনো মাধ্যমে যদি যেতে চায় রাসূলকে ছাড়া, তাহলে কিন্তু সে যেতে পারবে না। তাহলে রাসূলের পথ ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের অনুসরণ করার মাধ্যমে জান্নাত পাওয়ার ঘোষণা দিয়েছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে, সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, রাসূল যেই পথ দিয়েছে ওই পথের মধ্যে যারা থাকবে, আল্লাহর নবী বলছে কাল ওই ব্যক্তির সাথে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে দেখা হবে। সুবহান, কানা মাই ফিল জান্নাহ, একসাথে থাকবে।
এখন যে আমরা বন্ধু নির্বাচন করি, আমাদের যে বন্ধু বান্ধব রয়েছে, আমাদের কিছু বন্ধু বান্ধব রয়েছে মুসলমানের বাহিরেও, ঠিক কিনা বলেন? জোরে বলেন, আছে নাকি নাই? আজকে ফিলিস্তিনের মুসলমান বিপদে পড়ছে। এখন দেখা যায় মুসলমান কে প্রকৃত আর কে মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 28 নম্বর আয়াতে বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনগণ মুমিনদের ছাড়া অন্য কোন কাফির বা অন্য কোন মতাদর্শের লোকদেরকে বন্ধু বানাবে না। অন্য কোন ধর্মের লোকদেরকে বন্ধু বানানোর সুযোগ নাই। মুমিনদের বন্ধু হবে কে? জোরে বলেন, কে? মুমিনদের বন্ধু হবে মুমিন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এমন এক মুমিন হয়েছি, আমরা ইমানদার হয়েছি, আমরা কিন্তু আমাদের বন্ধু নির্বাচন করতে গিয়ে অন্য ধর্মের লোকদের সাথে আমাদের দহরম মহরম। এই যে কয়দিন আগে পূজা গেল, আগামী শনিবারও একটা পূজা, লক্ষ্মী পূজা আছে। এই যে পূজার মধ্যে যে পূজার প্রসাদ রয়েছে, এগুলো আমরা মুসলমানরা খাই না? অনেক মুসলমান এটা খায়। এই পূজার প্রসাদগুলো গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করেছে। এটা মুসলমানের জন্য খাওয়া হারাম। কি? জোরে বলেন, কি খাওয়া হারাম? এই প্রসাদ খাওয়া যাবে না। কলা, তারপরে সন্দেশ, নাড়ু, এগুলো আমরা অনেকে খাই। যদি কেউ খেয়েছেন আগে মনে থাকে, তাহলে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে আল্লাহ তাআলা, আমি ওই সময় না জেনে খেয়েছি, আজকে জানলাম, এখন থেকে আর কোনো সময় খাবো না। আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিক, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। অনেকগুলো কথা বলেছি, অগোছালো বক্তব্য দিয়েছি। ওদের তো আহ্বান জানাচ্ছি যে মৃত্যুর আগে তাওবা করার সুযোগ আর থাকবে না যদি আপনি এখন থেকে তাওবা করার চিন্তা না করেন। সব সময় তাওবার মাধ্যমে প্রতি ক্ষণে প্রতি সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এবং পরিবারে যারা রয়েছে, ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, এরা যেন দিন দুনিয়ার মধ্যে, দিনের মধ্যে থাকতে পারে, দিনের মধ্যে যারা অটল থাকে, ইমানের সহিত যেতে পারে, সেই তৌফিক দান করে, বলেন আমিন।